একজন ভাই আমাদের কাছে সঠিকভাবে জানতে চেয়েছেন যে বিভিন্ন ভিডিওতে দেখতে পেয়েছি যে রমজান মাসে যে চাঁদ দেখা গিয়েছে, চাঁদের নিচে একটা নক্ষত্র দেখা দিয়েছে, যেটাকে জুলফিতারা বলা হচ্ছে। এই বিষয়ে বিজ্ঞান কি বলেছে বা বিজ্ঞানীরা কি বলেছেন, যদি আপনার কোনো নিউজ জানা থাকে জানালে উপকৃত হব। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। খুব সুন্দর প্রশ্ন করেছেন প্রিয় ভাই। আমি নিজে চোখেও দেখেছি। আমি যখন তারাবির সলাত তথা ইশার সলাত এবং তারাবির সলাত আদায়ের জন্য মসজিদের দিকে রাস্তা দিয়ে গমন করিতেছিলাম, এমন সময় আমি নিজে চোখেই দেখেছিলাম যে চন্দ্রের নিচ দিয়ে সুন্দর একটা নক্ষত্র দেখা যাচ্ছিল, যেটা একেবারেই আমাদের বা অক্ষরের মতো দেখা যাচ্ছিল। তো এটা নিয়ে অনেকেই অনেক অদ্ভুত কথা বলছে, যে কেউ বলছে যে এটা কিয়ামতের আলামত, কেউ বলছে যে এইবারে এই রমজান শেষ, আর জীবনে রমজান পাবো না, মরে যাব, যত পারো এখন কি করবো না করবা, এই টেনশনে একদল ব্যস্ত। তৃতীয়ত, এটা নিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, আয়াত মিন আয়াতিল্লাহ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যে সব কিছুর উপরে তার শক্তি, সবার শক্তি যেখানে শেষ, আল্লাহর শক্তি সেখান থেকে শুরু, এটা ধরতে হবে। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু, প্রকাশ্য প্রকাশ্যে, প্রথম শেষ সব কিছুই আল্লাহর জন্য, সব কিছুই আল্লাহর, এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। তো চাঁদের নিচে যে নক্ষত্রটা দেখা গিয়েছে, অনেকেই জুলফিতারা বলছে, এ কথা ঠিক নয়। বিজ্ঞানীদের সাইটে আপনি ঢুকবেন, এনসাইক্লোপিডিয়া অফ ইসলামের দিকে ঢোকেন, এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকার দিকে ঢোকেন, এবং দ্য নাসা আপনি দিয়ে সার্চ দিয়ে এই বিষয়ে একটু জানার চেষ্টা করেন। দেখবেন এটা তারা বলছে যে এটা একটা চন্দ্রের নিকটবর্তী যে একটা উপগ্রহ আছে, যেটাকে বলে শুক্র তারা। এটাকে তারা বলছেন যে এটা হচ্ছে ওই তারাটা যেটা হচ্ছে তার কক্ষপথের থেকে একটুখানি কাছাকাছি, মানে চন্দ্রের কাছাকাছি চলে এসেছে, এই কারণে এটা ওইভাবেই দেখা গিয়েছে। তো ওই যে কথা বললাম যে আয়াত মিন আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শনের মধ্যে কত কিছু যেমন আছে যেটা আমরা হয়তো কিছু দেখতে পাই, আর অধিকাংশই আমরা আমাদের এই চোখ দিয়ে দেখতে পারি না। তবে আল্লাহ আমাদেরকে এইগুলো নিয়ে চিন্তা করতে বলেছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেছেন যে তোমরা আমার সৃষ্টিকে নিয়ে গবেষণা করো, চিন্তা ভাবনা করো, দেখবা আমার বিভিন্ন নিদর্শন তোমরা ওর মধ্যে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওঠা বসা শয়নে স্বপনে সবসময় তোমরা আমার এই গবেষণা করতে থাকো, আমার সৃষ্টি নিয়ে আমাকে স্মরণ করতে থাকো, আমাকে ডাকতে থাকো, তাহলেই তোমরা আমার সম্পর্কে জানতে পারবে। সুতরাং প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যেটা দেখা গিয়েছে ওইটা নিয়ে আমাদের টেনশন করার দরকার নেই। ওইটা নিয়ে টেনশন না করে আপনি এতটুকুই করেন, ওয়া আয়াত মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহর নিদর্শন। আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন একটা সুন্দর নিদর্শন, আমরা দেখেছি, আলহামদুলিল্লাহ। তবে আমরা আমাদের নেক আমল বেশি বেশি করতে থাকবো, আমাদের নেক আমলের স্পিড আরও বাড়িয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বেশি বেশি নেক আমল করার সুযোগ করে দেন, তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।